আমি শুধু এইটুকুই বলবো, তুই এখান থেকে চুপচাপ চলে যা, আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে। আরে এমনি কেন যাবো আমরা? মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়ে দিতেছে ততক্ষণ আমরা কেউ যাবো না। যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস, তাহলে তার আগে আমাকে মেরে ফেল। আমার লাশের উপর দিয়ে তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে। বাবা, আরে কেমন বেশরম ছিলে তুই! সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস? তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি, তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই। আমি সবার সঙ্গে বুক ফুলে বলতাম, তুই আমার ছেলে, তোর শরীর আমার রক্ত বইছে, আমি তোর বাবা। কিন্তু না না, আমি না, আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা। যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম। তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা, কিন্তু তার চাইতে উঁচুতে আমার ঈমান, আমার ধর্ম, আমার দায়িত্ব। মিয়াবাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে, তারপরও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো? শুধু তোমার জন্য। কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না। মিয়াবাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে, নিজের হাতে দলিলে সাইন করেছে। এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে। মিয়া যদি থানা পুলিশ করতে চাই করুক, কিন্তু এই সুমন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না। তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা। যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মিয়ারা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে, কিন্তু আমি তা হতে দেব না। আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে। যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে, তারাই আমাকে ভোট দেবে না। আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা, আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমাকে মাফ করে দে মা। এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চেয়েছেন, আপনার একটু লজ্জা করছে না? এখন মাফ চেয়ে কি হবে? মাফ যদি চাইতেই হয় তবে তাদের কাছে যান যারা বাইরে বাধ্য বাজাচ্ছে। রানী, একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে, তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর, কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন? তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক? জুয়া উনি খেলেছেন, বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকে চাইতে হবে। এখানে এত ভিড় কেন? কি হচ্ছে এসব? এত চিৎকার করছো কেন? আপনার বাবার গিয়া জিগান, আমরা ক্যান্সেল হইতেছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা যাই হোক, তোমরা পরে এসো। আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে। আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি। কি বলছিস? এই নিজেই পড়ে দেখেন। আমি আসছি। সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই, সুমন ভাই। ড্যাডি, আমি যা শুনছি তা কি সব সত্যি? বাহ বাহ, কি সুন্দর বেশারামের মতো মাথা ঝোকাচ্ছ। ওই দলিলের সাইনকে তুমি সুস্থ মস্তিষ্কে করেছো নাকি কোনো চাপে পড়ে করেছো, নাকি কেউ তোমাকে হুমকি দিয়ে করে নিয়েছে? না না, সেরকম কিছু হয়নি। কথা বাড়তে বাড়তে কথা যতই বাড়ুক, আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না, কিন্তু তা তুমি বলনি। আজ যখন তোমাদের কাছে আমি রানের রিস্তার কথা বলতে এসেছি, তখন তুমি ঝামেলা পাকিয়ে বসে আছো। এক বেলা ভাত খাবার সঙ্গতি যাদের নেই, তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছো। ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন? কেন? চুপ, একদম চুপ। আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে, আমার আছে। আমি যেখানে চুপ করে আছি, তোকে এত কথা বলতে কে বলেছে? বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তো শোধরানোর দায়িত্ব তোর। তুই যা, ওদের সাথে কথা বল।
তাতে কি মানে? বিয়ের কনেকে ডাকুন, বিয়ের মালা, কাজী, বিয়ের গহনা সব রেডি, শুধু কনে ছাড়া। আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে? তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো। এই হারামজাদা চুপ! এই সুমনের বাচ্চা, গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন? এই এলাকায় আমার শান শওকত দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না, তাই না? আমার ড্যাশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস। বল, কত টাকা চাই তোর? সে টাকা আমি তোকে দিয়ে দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। আহা, আস্তে আস্তে। তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান, কোনো দাম নেই। টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া, কিন্তু হ্যাঁ, তোমার বোন দিয়ে দিয়ে আমাকে বোন জামাই ঠিকই বানাতে পারবে। মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফ্যাসাদ করতে এসেছো। ঠিক আছে, দাঁড়িয়ে থাকো, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। ওই যে, আরে খামোখা কেন পুলিশ পুলিশ বলে চিল্লাচ্ছ? পুলিশ কি তোমাদের হুকুমের গোলাম? হ্যাঁ, আরে পুলিশ চলে আইনে, আর আইনের পাতা আমাদের কাছে। যদি শখ হয় তো পুলিশকে ফোন করো। পুলিশ ওই দলিল দেখলে পুলিশের পাহারা আর হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে। কি বলো ভাইরা? ভেজাল টাজাল করো না। ভেজাল করলে এই জনতা এমন ধরাই দেবে যে ক্যারাম বোর্ডের গুটির মতো পিস পিস করে ফেলবে। আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ। আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব তখন তোমাদের সব হাত এমনিতেই গুটিয়ে যাবে। এক এক করে সবাইকে শেষ করে দেব। আরে রাখো সমন্বী সাহেব, রাখো। ফাঁকা আওয়াজ দিয়ে আজ আমাদের থামাতে পারবে না। সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায়। ঠিক আছে, তোদের বুকে কত বড় সাহস, আমি পুলিশ এলে বোঝাবো। পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে। আরে যা যা, তোর কোন বাপকে ডাকবি ডাক। এখন তো তুমি পাইচারি করবেই, আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে। ড্যাডি, তুমি আমাদের বাসার কোনো রাস্তায় রাখোনি। ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কুয়ায় ফেলে দিতে বা নিজের হাতে খুন করতে তাহলে ওর কুলখানি করে 40টা করে সব ভুলে যেতাম। চুপ করে আছো কেন? কোন একটা উপায় বের করো, নইলে কুকুরগুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে। বলো কি করব, বলো আমি কি করব? জানি, দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে। এই সমাধান একমাত্র তুই করতে পারিস, তুই করতে পারিস। কি সমাধান? বিয়ে? না, আমি কখনো বিয়ে করতে পারবো না। সেদিন তো বাবা বলেছিল আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ে হবে। তাহলে আজকে আমার উপরে বিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। বলো মা, বলো। শোন, তোর সামনে এখন দুটো রাস্তা আছে। এক, হয় তুই সুমনকে বিয়ে করবি, না হয় তুই আমার পণ্যের বিধবার কাপড় দেখবি। বল, তুই সুমনকে বিয়ে করবি না আমার পণ্যের বিধবার কাপড় দেখবি? বল, বল তুই কি করবি? বল, বল রানী, বল। বল মা, বল। আরে থামো থামো, কন্যা এসে গেছে। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ। অমনে আরে মানে এদিকে এদিকে। আরে আমার বউরে বড় ঘর। দেখি ভাবি, ঘরে চলো বউ। মাথা
নিচু করে চলতে শেখো রানী। তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো, কখনো নিজেরা মাথা নিচু করো না। কিন্তু ধর্মে কয়, যেই পাখি উঁচায় ওড়ে তারও মাটিতে নামতে হয়। এখন থেকে মাথা নিচু করে চলতে শেখো রানী। চলো আসো। আর মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? কাছে আসো। আজ তোমার ছেলে বউ নিয়ে আসছে, আমাদের দোয়া করবো না? বাবা, আরে তুমি ওখানে দাঁড়িয়েছো কেন? কাছে আসো, আমার মারে সালাম করো। শোনো, এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে। এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানের। আমি চাই তুমিও তারে সম্মান দিবা। না বাবু থাক, আমার তুমি চুপ থাকো তো। রানী, কি হলো? কি ইচ্ছা তোমার? আপোষে সালাম করবা নাকি জোর করে সালাম করামু? ওই যে সালাম করো। এই তো লক্ষ্মী মেয়ে। মা, তুমি আজ থেকে ওরে ঘরের সমস্ত কাজ বুঝাই দিবা। আমার ঘরে কোনো বড় লোকগিরি চলবো না। গরিবের বউ আবার কিসের বেমান? ভাইয়া, চপ, কোনো কথা শুনতে চাই না। বউ কেমনে ঠিক করতে